আমি আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো। আমার সোনা লক্ষ্মী মা বোনেরা, বহনপুরের সোনা লক্ষ্মী মা বোনেরা, তাড়াতাড়ি আজকের আলোচনার মধ্যে পাঠাই দেন, জান্নাতের বাগানে পাঠাই দেন, আপনার স্বামীকে আপনার ছেলেকে পাঠাই দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাদেরকে হেদায়েত নসিব করেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহকে ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। এই সেজদা কার জন্য আল্লাহ তাআলা কপাল বানাইছে বলেন তো? এই কপালটা কার জন্য বানাইছে? বলেন কার জন্য? আরো জোরে বলেন না। আল্লাহ আপনার জিহ্বা দিয়েছে কথা বলার জন্য। আপনি কথা বলেন না কেন? আমার থানা মসজিদে, থানার মধ্যে একটা বুবা আছে, তার জিহ্বা আছে, সে কথা বলতে পারে না। আছে না নাই? কান আছে, শুনুন, আছে না নাই? হাত আছে, হাত নাই অর্ধেকটা, আছে না নাই? পা আছে অর্ধেকটা নাই, হাঁটতে পারে না, আছে না নাই? আমারও যদি তার মতন বানাইতো কেমন লাগতো? আমার সোনা লক্ষ্মী বাবারা, মুরব্বী বাবারা, আমার কিন্তু এখন সবাই বাবা লাগেন। কেন? আমার কিন্তু বাবা নাই। বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হতেন কি লাগা হইতো। আমি একটা জান্নাত হারাইয়া ফেলছি বাবা। আমি বুঝতেছি আমার মা জননী অসুস্থ অবস্থা আছে। মা জননী দুই গালে দুইটা সোমা দিয়ে বাড়ি থেকে বাহির হয়ে আসি। মা আমার জন্য দোয়া করবা। সোমা দিলে গুনাহ হবে না নাকি হবে? হ্যাঁ, জোরে বলেন না কেন? আপনারা সময় দিচ্ছেন না মারে। সার্থক ছেলে মেয়ে জন্ম দিবে, সার্থক। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাওয়া হারাম। এজন্য হারাম খাইয়া যদি আপনি আশা করেন, আল্লাহ আমাকে একটা আলেম দাও, জামানন্দর হুজুর মতন একজন হাফেজ বানাও, আলেম বানাও, শাহজালাল ওলির মতন একজন ওলি বানাও, কাজ হবে? আম গাছের গোড়ায় বসে যদি সারাদিন সারা জীবন কিয়ামত কান্দেন, আল্লাহ গো আমার আম গাছের মধ্যে আঙ্গুর ফল দিও, আশা পূরণ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, আমাকে ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। আমাকে ছাড়া যারা সিজদা করবে রে, তোরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইবে। ঠিক কি না? আমার ইবাদত করা ফরজ, আমার হুকুম মানা ফরজ। আর আমার হুকুম মানার পরে আমার হুকুম মানার সাথে সাথে তোর মা বাবার হুকুম মানা আমি আল্লাহ আমার ফরজের সঙ্গে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহ নবী বিশ্বনবী উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহর পরে কার স্থান, আল্লাহর পরে কার মর্যাদা বেশি, কার দাম বেশি, কার মান সম্মান বেশি? আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর পরে মান মর্যাদা শান শওকত হইল তোর মা বাবা। জোরে সুবহানাল্লাহ। এক নম্বরে বললাম তোর মা, দুই নম্বরে বললেন এরপরে কার, দুই নম্বরে বললেন আল্লাহর পরে স্থান হলো তোর মার। তিন নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার স্থান? বললেন তিন নম্বরে হলো তোর মার স্থান। এরপরে চার নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার স্থান? বললেন এরপরে হলো তোর বাবার। বলেন সুবহানাল্লাহ। ও আমার মহান বুজুর্গ বাবারা, মার কথা কেন তিনবার বললেন, বাবার কথা কেন একবার বললেন? এক নম্বরে আমার মা জননী, আপনার মা জননী 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। ঠিক কি না? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমার মা জননী এক নম্বরে তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই মা গো, আমাকে নিয়ে নিতে পারো না, শুইতে পারো না, পেটে ব্যথা লাগে। আমার মা জননীর হাত পাও গুলি কলা গাছের মতন ফুলিয়া মোটা হয়ে গেছে। মা জননী ভাত খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না। রাতে যখন নিশি হইয়া গেছে, মা জননীর আরামের ঘুমটা হারাম হইয়া গেছে। এই মা জননীর কলিজার মধ্যে মা পা দিয়ে লাফ ফেলেছি, হাত দিয়ে বুস মেরেছি, মাথা দিয়ে বুস মেরেছি। আমার লাতে খাইয়া মা জননী আরামের ঘুম হারাম হয়ে গেছে। এবার জননী দরজার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে বাবা। গামছা দিয়ে এই বাস থেকে এই বাস পর্যন্ত একটা গামছা দিয়ে বাঁধে, আর না একটা ওড়না দিয়ে বাঁধিয়ে মা জননী এরকম ভাবে লটকাইয়া থাকে। বাবা দুঃখে হাত দিয়ে দেখি বিছানার মধ্যে, মা জননী বিছানার মধ্যে নাই। বাতি জ্বালায় দেখে দরজার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে।
বাবার একটা স্ত্রী গো, রাত্রে নিশি হয়ে গেছে, এই দুনিয়ার পশু পক্ষী গুলি ঘুমাইয়া গেছে, অফিস আদালতের দরজার গেটগুলি বন্ধ হয়ে গেছে, এই দিনে সমস্ত কুকুর বিড়াল পশু পক্ষী মানুষ যেমন সাথে সবকিছু ঘুমাইয়া গেছে, তুমি কেন ঘুমাও না? রাত্র নিশি হয়ে গেছে। মা ডাক দেয়া বলে না, আমার প্রাণের স্বামী গো, তুমি বুঝবে না গো, বুঝবে না। তুমি যদি সন্তান ধারণ করতা তাহলে বুঝতা যে সন্তান ধারণ করা কত কষ্ট। এ মা ডাক দেয়া বলে না, আমার স্বামী গো, আমার সন্তান আমার কলিজার মধ্যে লাত মেরেছে, আমার লাতি ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য আমি দরজার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় খান্দে। মা জননী ডাক দেয়া বলেন, নিশিরাত্রে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে খালাস করে দাও, আর না তুমি আমাকে জীবনের তোরে বিদায় করে নাও। এরকম মা বোনেরা সন্তান খালাস করতে যায়, মারা যায় কি মারা যায় না? আমার এক বাতিজি ছিলেন গনবাদ বাড়ি, বলতেছেন চাচা আমার বোনের গর্ভ অবস্থা, হাসপাতাল আসছে, তাড়াতাড়ি আসে। বাবা আমি যাইতে যাইতে গিয়া দেখি এক দরজা দিয়া অসুস্থ অবস্থায় ঢুকছে, আরেক দরজা দিয়া লাশ ফেরা বাইরেছে। এরকম সন্তান গর্ভধারণ করার পরে যদি মারা যায়, আমার আল্লাহ শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে উঠাইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে তাই নয়, মা জননী আমাকে খালাস করতে যাইয়া মা জননী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মা জননী দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, দুনিয়ার কোনো কিছুই খবর ছিল না, বেখবর হয়েছে। আমার আল্লাহ আমাকে জোরে জোরে কান্দাইছে, বান্দারে তুই জোরে জোরে কান, তোর কান্নার আওয়াজটুকু তোর মা জননীর কলিজার মধ্যে রাখা লাগবে, আর তোর মা জননী তোরে লাভ দিয়া খুলে লইবে। এ মা রক্ত মাখা শরীর লইয়া আমাকে আপনাকে কুলে লইয়া আমাকে ডাক দেব, নাই রে আমার কলিজার টুকরা নয়নের মণি পূর্ণিমার ছাড়, আমার কোলে মা জননী আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমার দুই গালে দুই চুমু দিয়া মা জননী 10 দিনের কষ্ট বলে আদা এমন করে দেবা বাবা, এমন মা জননী তোর কষ্ট করে লালন পালন করুন পোষণ করে কবর শুয়ে আছে। আজকে আসুন রে, আজকে আমি গুনাহগারের সাথে একটু হাত তুলে দোয়া করে যাও, হইতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত, ঠিক কিনা? আজকের মাহফিলে চলে আসো, হইতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। আরো 2টা প্রোগ্রাম আছে যাইবো, কিন্তু এখান থেকে উঠিয়া যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে আদব সহিত কথা বলতে হবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে তোমার নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত যা কিছু সব তোমার বিনাশ হইয়া যাইবে। তাফসীরে মারিফুল কোরআন আল্লাহ করেছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা। হযরত আসমা ছিলেন মুসলমান, মা ছিলেন মুশরিকা। আসমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, কিন্তু আমাকে বারবার খবর দিয়ে দেখা সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবী ঘোষণা দিলেন, আসমা তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি বেঈমান হয়, তোমার মা যদি কালো হয়, তোমার মা যদি খারাপ হয়, তবু তোমার জন্য মার সেবা যত্ন করবা। আমি নবী বলেছি যতদিন বাঁচবে ততদিন মার সঙ্গে দেখা করবে। কাফের হইলো, বেঈমান হইলো তো তোমার মা, খারাপ হইলো তোমার জন্য মা, খারাপ হইলো দুনিয়ার মানুষের জন্য মা খারাপ হইতে পারে, কিন্তু তোমার জন্য খারাপ নয়। এই জন্য কবি বলতেছেন, আজ খুদায়ে হি মে তৌফিকে আদব, আজ খুদায়ে হি মে তৌফিকে আদব, বেয়াদব মারুমে কাটতে ফজলে রব, বেয়াদব মারুমে কাটতে ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবদস্ত হয় কি হয় না? এ ভাইরা আমার, মা বাবার সঙ্গে
সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ দুনিয়াতে কিছু অংশ শাস্তি দেয়, আর পরকালে অনন্ত সংকারের জন্য শাস্তি দিয়ে দিবে। শুধু এখানে শেষ নয়, মা জননী গর্ভে যখন ধারণ করার পরে দুনিয়াতে আসলাম, এই দুনিয়াটা দেখলাম কত সুন্দর গাছ মাছ পশু পাখি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ সুন্দর করে সাজায় রাখছে রে বাবা। এই সুন্দরটা দেখছি একমাত্র মা বাবার উসিলা, দেখি না? এই জন্য আমার মা জননী, আপনার মা জননী যখন কোলে লয়া যখন সোমা দিলে বাবা, 10 মাস 10 দিন কষ্ট করেছেন, সে কষ্ট মা জননী ভুলিয়া গেছে। বড়দের সময় সকরাতের সময় কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি কষ্ট হয় একটা সন্তান গর্ভে ধারণ করা, ঠিক কিনা? কেন? মানুষ যদিও কষ্ট করে মারা যায়, মারা গেলে তার কষ্ট শেষ হয়ে যায়, ঠিক কিনা? আর আমার মা আপনার মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10টা মাস 10 দিন আমার এই কষ্ট করছে, পূজা বইছে। মা বাবার খেদমত করতে পারে নাই, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে না। এমন সময় স্বামীও কিছু কিটকিট করে, শ্বশুর শাশুড়ি কিছু কিটকিট করে, সারাদিন পয়লা তারা কাজ করে। মা জননী প্রথম মুখটা নিয়ে বুকটার মধ্যে লাগাই দিছে, দুধ পান করতে শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। বলেন আপনাকে ডাকছেন আম্মা আমারও দুধ দাও, বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই দুনিয়াতে আসার 3 মাস আগে আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে দুধের নহর বসায় দিয়েছি। বল আল্লাহু আকবার। কিসের নহর? দুধের নহর বসায় দিয়েছে। 24 ঘন্টা খাইছি না? কয় ঘন্টা খাইছি? কথা বলেন না কেন? 24 ঘন্টা পান করছেন, একদিনও মার বুক থেকে দুধ শর্ট পড়ছে। একটা দিন আমি অনাহারে থাকি নাই, উপাস থাকি নাই, আনা খাইয়া থাকি নাই। আমার আল্লাহ 24টা ঘন্টা দুধ পান করাইছে। রাত্রে ঋষি হয়ে গেছে, এক কাইতে তো শুয়ে থাকা যায় না, ঠিক কিনা? একটু পরে সাইড বদলান লাগে না? মা জননী সাইড বদলাইছে। আমার কিন্তু রাত্রে ঘুমার বেলা কিন্তু খিদা লাগে গেছে, আমি ডাক দিতাম পারি না, কথা বলতে পারি না, কিন্তু মা জননী এই নাকের মধ্যে মুখের মধ্যে হাত ধরেছে। আমার মা বাম পাশে ছিল। মা বুঝতে পারছে জনম দুঃখিনী মা, আমার সন্তানের খিদা লাগছে। মা সারা রাত্র ঘুমাইছে না। আমি যখন নাকে মুখে হাত পড়েছি, মা জননী ঘুরা বুকটা আমার মুখের মধ্যে লাগাই দিছে। আমি খাইতে খাইতে ঘুমাই গেছি, প্রস্রাব করতে করতে মা জননী ভিজাই দিছি, পায়খানা করতে করতে মা জননী ভিজাই দিছি। এরপর মা জননী আমাকে ডান পাশে নিছেন, ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, বাম পাশে নিছেন, বাম পাশে প্রস্রাব করেছি। মা জননী একখানা দুইখানা 8টা থেকে 10টা 12টা খাতা ভিজাই দিয়েছি। এখন আর কিছুই নাই। এই মা জননী আমার মা আসলটা বিছাইয়া দিছে আমার জন্য, আমার জন্য আসলটা পিছিয়ে দিচ্ছে, আমার সন্তান যেন কষ্ট না খায়। আমার মা ভিজা জায়গার মধ্যে ঘুমাইছে, আর আমাদের শুকনা জায়গার মধ্যে ঘুম ফাড়াইছে। এমন মা জননী কবর শুয়েছে, তোমাদের হাতের দিকে তাকায় আছে, আমাদের হাতের দিকে তাকায় আছে। ও সন্তানেরা, এত কষ্ট করে আমি লালন পালন ভরণ পোষণ করে দুনিয়াতে রেখে আসলাম। আমার টাকা পয়সা সোনা গয়না সম্পদ গুলো তোরা বুক করতেছ, কিন্তু একটা দিন তো কবর আসলো না। কিন্তু আজকে একটা কোরআন মাহফিল, নাজাতের মাহফিল আসছে, এখানে আলেম ওলামা আসবে, দোয়া করবে, গেলে না দোয়া করলে না আমার জন্য। বিদেশে বিপাকে সন্তান যদি মারা যায়, পশু পঙ্খী জানার আগে আগে জানে তোমার মা, ঠিক না? পশু পঙ্খী জানার আগে আগে জানে আমার মা। এক বাজু বিজে মায়ের গুয়ে আরো মুহূর্তে, ঠিক না? এক বাজু বিজে মায়ের গুয়ে আরো মুহূর্তে, আরেক বাজু বিজে মায়ের মাগো মায়ার শীতে, আরেক বাজু বিজে মায়ের মাগো মায়ার শীতে। মা তুমি কি জিনিস
বিশাল ভুবনে দেখিলে মায়ের মুখ দুঃখ থাকে না মনে দেখি না মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে ক্ষণিকের জন্য মা তুমি কাঁদায় না মুড়ে তুমি যদি মরে যাও মা আমি কাঁদব দিবানিশি এই ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি এই ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব মা মা বলে তোমায় আমি বারে বারে ডাকবো মা মা বলে তোমায় আমি বারে বারে ডাকবো উত্তর তুমি দিবে না গো মা তুমি থাকবে আমায় ভুলে নিজে গুণে ক্ষমা করো মা ছিলাম তোমার খুলে নিজে গুণে ক্ষমা করো মা ছিলাম তোমার খুলে এই যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পারবেন নি কবর পাশে দাঁড়ায় বলতেন পারবেন কালকে থেকে কারা কারা কবর জিয়ারত করবেন হাত তুলে দেখান মা বাবার কবরটা জিয়ারত করবে আল্লাহ তুমি দেখছো নামায়ের নাহার আল্লাহ তুমি দেখতেছো খোলা আকাশের নিচে তোমার বান্দারা এ আল্লাহ মা বাবার কথা শুনে চোখ দিয়ে পানি আসতেছে মায়া রাখছে মা বাবার জন্য দয়া রাখছে কালকে থেকে কবর জিয়ারত করবেন আল্লাহ আমাদের যারা মা নাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের যারা বাবা নাই তুমি বাবার কবর আযাব মাফ করে দাও সকলে বলেন আমিন নামাজ মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূল বলছেন একটা কবুল হজের নেকি লেখা হয় কালকে গিয়ে বলিয়ে সুবহানাল্লাহ আপনাদের এলাকার মা বাপ নাই মনে হয় এত বড় একটা নিয়ামতের কথা বললাম আল্লাহ রাসূলের কথা মনে হয় মিথ্যা কি বলেন সত্য তাহলে আসতে বললেন কেন সবাই বললেন না কেন আপনাদেরকে মা বাবা নাই মা বাবা ছাড়াইছেন দিনে আরে বাবা মা বাবা ছাড়াইছে মা হাওয়া বাবা আদম বুঝাইতে পারছি এরা ছাড়া সবাই তো মা বাবার জন্ম আমি যদি আমার মা বাবার চেহারার দিকে 10 বার তাকাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবী তোমার মা বাবার দিকে চেহারা দিকে 10 বার তাকা 10টা কবুল হজের সওয়াব আমি আমার আল্লাহ দান করবে বলেন সুবহানাল্লাহ আরেক সাহাবী আসল ইয়া রাসূলুল্লাহ কোন সন্তান যদি কোন মা বাবার দিকে 100 বার তাকায় তাহলে কতটুকু সওয়াব আল্লাহ রাসূল বলেন যদি যারা হজ করে আসে কার হজ কবুল হয় না হয় আল্লাহ তাআলা তো কেউ জানে না তো যাদের হজ কবুল হয়ে গেছে এরকম কবুল হজের 100 নিকে তার আমলনামা লেখা হবে সুবহানাল্লাহ দরকার আছে না নাই মা বাবার দরকার আছে না নাই এই মা বাবার দুনিয়া থাকতে যেরকম আপনার খেদমত করতে হবে মা বাবা মরার পরও কবর পাশে দাঁড়ায় খেদমত করতে হবে টাকা পয়সা দেওয়া যাবে টাকা পয়সা দেওয়া যাবে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে কবুল আল্লাহ তো শিখাই দিছিস কোরআন শিখাই দিছে না কোরআন সত্য না মিথ্যা সবাই বলেন না বাবা আপনারা কথা বলতেছেন না বুঝলাম না না করেছে বাড়ি থেকে কথা বলার জন্য কথা বলেন না কেন এই কোরআন সত্য না মিথ্যা সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা বনী ইসরাঈল খুললা দেখেন আল্লাহ শিখাই দিছে আখাফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাহ এ বান্দা তোর মা বাবার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পরওয়ারদিগার আলম তুমি আমার মা বাবার প্রতি রহম করো বলে সুবহানাল্লাহ অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
বান্দারে তোর মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুলক তেলাওয়াত করিয়া তোর মা বাবার কবর পাশে দাঁড়ায়া দুইটি হাত উত্তোলন করলে সন্তান, আমি সাথে সাথে তোর মা বাবার কবরের আযাব মাফ করে দিব। বলুন আল্লাহু আকবার। কার কথা বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে নাই, আমার আল্লাহ কখনো বাটপারি করে নাই, ঠিক কিনা? ঠিক কিনা?